আমাদের কোয়ালিটি প্রোডাক্ট ভালো হবে? অবশ্যই মেবি করতে হবে। অনেকে অনেক এক্সপেরিয়েন্স সেক্ষেত্রে দেখা গেছে অনেক সময় আমরা আপনাদের করে থাকেন অনেকে অনেক কিছু, সেটা এক্সেপশনাল বিষয়, বাট মাপাটা মাস্ট। ঠিক আছে, আমাদের প্রথম ধাপ হচ্ছে স্কেলিং বা মাপা। তারপরে যেমন সেকেন্ড ধাপ সেটা হচ্ছে মিক্সিং করা। যে কোনো প্রোডাক্ট মাপার পর আমরা কি করি? মিক্সিং করি। মিক্সিং করা মানে হচ্ছে মিশানো, আগে হাতে করে বা ডো মেশিনে করে যেভাবে করে থাকে না কেন, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার ধাপ। 3 নাম্বার ধাপ হচ্ছে আমাদের ফার্মেন্টেশন, মানে আমাদের ডোটা খানিকটা বানানোর পর পরে তার প্রোডাক্ট বানাই না, কিছুক্ষণের জন্য একটু রেস্ট করা, একটু ফুটতে দেই। ওই যে সময়টা আমরা রাখি ওইটাকে আমরা বলি হচ্ছে কি? ফার্মেন্টেশন। আমাদের ফার্মেন্টেশন প্রসেস শেষ হওয়ার পর আমরা চলে যাই আমাদের প্রোডাক্ট মেকিং। মেকিং প্রসেস 4 নাম্বার হচ্ছে কি? মেকিং, মানে আমরা যে শেপ দিব, পাউরুটি বানালে পাউরুটি, বান বানালে বান, যে শেপ দিব সেই শেপটা দেই আর কি, ওটা হচ্ছে আমাদের মেকিং প্রসেস। তারপরে 5 নাম্বার হচ্ছে প্রুফিং, মানে বানানোর পর আমাদের কি আমার প্রোডাক্টটা আবার একটু ফুলার জন্য আমরা রাখি না, ফাইনাল প্রুফিং বলি এটাকে আমরা। 5 নাম্বার ধাপ হচ্ছে প্রুফিং। তারপর 6 নাম্বার ধাপ হচ্ছে আমাদের কি? বেক করা, বেকিং। 6 নাম্বার ধাপ হচ্ছে বেকিং। বেক করার পর তো আমরা প্রোডাক্টটা মানে কাস্টমার হাতে দিয়ে দিলেন, এটা আমাদের কি করতে হয়? এক এক প্রোডাক্ট কিন্তু একটু ঠান্ডা করতে হয় মাস্ট। যেমন পাউরুটি, আপনি তো অনেকে গরম গরম চায় আসে, বাট নিয়ম অনুযায়ী পাউরুটি তো গরম থাকলে কাটাও যায় না, এটা একটা নির্দিষ্ট একটু ঠান্ডা করে নিতে হয় না? তো ওইটা একটা ধাপ, সেটা হচ্ছে কুলিং। বিশেষ করে ইস্টের ক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট, মানে ঠিকঠাক মতো ঠান্ডা না করলে আপনার বাটার বন বানালে বাটারও লাগাইতে পারবেন না, কারণ বাটার কি গলে যাবে গরমের কারণে। তো আমাদের কুলিং হচ্ছে 7 নাম্বার ধাপ। এবং 8 নাম্বার ধাপ হচ্ছে কি? প্যাকেজিং, মানে একটা খাবারটাতে একটা নরমাল প্যাকেজিং করে তারপরে একটা সাদা পলি হলে তো আমরা লাগাই, তারপরে আমরা কাস্টমারের কাছে দিই। এই হচ্ছে আমাদের এই 8টা ধাপ। আপনারা সবাই করেন, বাট এই যে স্মার্টলি সুন্দর কিছু নাম আপনাদেরকে আমরা বললাম, তো সবাই এটা নোট রাখতে পারে। সো এবার আমরা হচ্ছে আমাদের এই সেম প্রসেসটাই এখানে আমরা করব, যদিও আমাদের ওইখানে ইন্ডাস্ট্রিয়াল কোনো অ্যারেঞ্জমেন্ট নাই, আমরা ছোট পরিসরে করার চেষ্টা করব। এটা করার মূল উদ্দেশ্য আপনাদেরকে রেসিপি শেখানো না, ওই আমাদের পুষ্টির কিছু প্রোডাক্ট যেগুলো আমাদেরকে আপনাদের সাথে আমরা পরিচয় করাতে, যে আমাদের যে মেইন উদ্দেশ্য, আমাদের পুষ্টির লিস্ট আছে, ব্রেড ইম্প্রোভার আছে, ফ্লাওয়ার আছে, সিপি আছে, মার্জারিন আছে। সো এগুলো আপনাদেরকে পরিচয় করার জন্য এগুলো কেমন আপনারা একটু দেখবেন, সেই জন্য মূলত আর কি এই আয়োজনটা। তো এই আয়োজনে আমি আমাদের রুবেল ভাইয়ের সাহায্য নিতে চাই একটু, কারণ এখানে একটু হেল্প করবেন আমাদেরকে। ভাইয়া একটু হাত